দীর্ঘদিন টুনি অসুস্থ থাকার কারণে বিছানা থেকে উঠতে পারেনি। আর অসুস্থ থাকার কারণে সে কোনো কাজেও যেতে পারে নাই। আর এদিকে টুনির খুব ক্ষুধা লেগেছে, কিন্তু টুনির বাসায় খাওয়ার মতো কোনো খাবার নেই। তখন টুনি নিজে নিজে বলতে লাগলো, না, এভাবে আর ক্ষুধার জ্বালা সহ্য করা যাচ্ছে না, দেখি কলির কাছে গিয়ে কাজের কি খবর। তখন টুনি তার বান্ধবী কলির কাছে গেল আর জিজ্ঞেস করলো, কি রে কলি, তুই আজ কাজে যাসনি? এই দুপুরবেলা তুই বাসায় কি করছিস? এই তো টুনি, আমি কাজে গিয়েছিলাম, কিন্তু কাজ না থাকায় আমি আবার বাড়ি ফিরে এসেছি। আর টুনি, তুই এতদিন কাজে আসিসনি কেন? কি হয়েছে তোর? আসলে কলি, আমি খুব অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি, আর আমার বাসায়ও কোনো খাবার নেই, তাই তো আমি তোর কাছে এলাম কাজের কি খবর জানতে। আরে টুনি, সর্দার বলেছে কয়দিন কাজ বন্ধ থাকবে, আর তুই আমার থেকে দূরে দূরে থাক। তুই কি ঘন ঘন পাচ্ছিস রে? টুনি, তোর মনে হয় পাদের রোগ হয়ে গেছে, আর আমি চাই না আমারও তোর মতো পাদের রোগ হোক। টুনি, তুই বরং এখান থেকে এখন চলে যা। তখন টুনি তার বান্ধবী কলির কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে ধীরে ধীরে টুনির ক্ষুধাও বাড়তে লাগলো। আর টুনি কারোর সাথে কথা বললেই টুনির পাত চলে আসছিল। টুনির পেটে খুব ক্ষুধা, তাই টুনি তার অন্য প্রতিবেশীর কাছে কাজের খোঁজে গেল। শ্যালু আপা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে যদি তোমাদের দলে কাজে নিতে তাহলে খুব উপকার হতো। আরে টুনি, তুই এভাবে পাচ্ছিস কেন? তোর তো মনে হয় অনেক বড় পাদের রোগ হয়েছে, আর আমি কিভাবে তোকে কাজে নিয়ে যাব? তোকে যদি আমি কাজে নিয়ে যাই, আমার মালিক আমাকেও কাজ থেকে ছাড়িয়ে দিবে। ঠিক আছে শ্যালু আপা, তাহলে আর কি করার, তুমিও যদি আমাকে কাজে নিতে না পারো। হ্যাঁ টুনি, তুই আমাদের কাছ থেকে দূরে থাক, আমি চাই না আমার বাচ্চার আর আমারও তোর মতো পাদের রোগ হোক। আর ভালো হয় টুনি, তুই যদি এখান থেকে চলে যাস। ঠিক আছে শ্যালু আপা, তাহলে এখন আমি যাই। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। তার বাসায় গিয়ে সে ক্ষুধার জ্বালায় ছটফট করতে লাগলো। কোথাও কাজ না পাওয়ার কারণে সে খাবারও জোগাড় করতে পারেনি। তখন টুনি তার অন্য প্রতিবেশীর কাছে গেল কাজের খোঁজে। আর টুনি যাওয়ার পথে টিয়াকে দেখতে পেল, আর টিয়াকে সে ডাকতে লাগলো পিছন থেকে। কি রে টুনি, কি হয়েছে? পেছন থেকে তুই ডাকছিস কেন আমাকে? টিয়া ভাই, তুমি কি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারো? না টুনি, আমি তোকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো না। আমি মানুষের কাছে শুনেছিলাম তোর নাকি পাদের রোগ হয়েছে, আর এখন তো আমি নিজের চোখেই দেখলাম তুই যেভাবে পারতেছিস, আমি তোকে কাজে নিতে পারবো না। টিয়া ভাই, আমি খুব ক্ষুধার্ত, আমি আর পারছি না ক্ষুধার জ্বালা সহ্য করতে। টিয়া ভাই, তুমি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না প্লিজ। এই টুনি, তুই ভালোই ভালো এখান থেকে চলে যা, আর নয়তো আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। তোর জন্য কি আমি মরবো নাকি? আমি চাই না টুনি তোর জন্য আমারও পাদের রোগ হোক। টুনা ভাই, আমি খুবই দুঃখিত, তাহলে আমি এখন আসি। এই বলে টুনি সেখান থেকে চলে গেল। আর সে তার প্রতিবেশী বান্ধবী স্বর্ণার কাছে গেল, আর স্বর্ণাকে বলতে লাগলো, এই রে টুনি, তুই দূরে থাক, সবাই বলছে তোর নাকি পাদের রোগ হয়েছে, এটা কি সত্যি? স্বর্ণা আপা, আমি বুঝতে পারছি না কি হয়েছে, আমাকে কেউ কাজেও নিচ্ছে না, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। টুনি, তোর তো পাদের রোগ হয়ে গেছে, তোকে কেউই তো কাজে নিতে চাচ্ছে না, আমি কি করতে পারি বল? আসলে স্বর্ণা আপা, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে সবার দরজায় দরজায় কাজের জন্য অনুরোধ করতেছি, কিন্তু কেউ আমাকে কাজেই নিচ্ছে না, আমার নাকি কি রোগ হয়ে গেছে। টুনি, আমি তোর কোনো কথাই শুনতে চাই না, তুই এখন এখান থেকে চলে যা। তখন টুনি সেখান থেকে চলে গেল। আর টুনি তার বাসায় গিয়ে মন খারাপ করে বসেছিল। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে টুনি ছটফট করতে লাগলো।
আর অন্যদিকে টুনিকে নিয়ে সমাজে সমালোচনা শুরু হয়ে গেল। কিরে শালু, জানিস না কি টুনির তো পাদের রোগ হয়েছে। আমার তো খুব ভয় লাগছে, আমাদেরও যদি পাদের রোগ হয়ে যায় তাহলে তো আমরা সবাই মরে যাব। আরে হ্যাঁ রে টিয়া, টুনি তো সকালবেলা আমার কাছে এসেছিল আর পাদের জন্য কথাই বলতে পারছিল না। শুনলাম এই রোগ নাকি খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। হ্যাঁ রে কুহু, টুনি তো আমার কাছেও এসেছিল একটু আগে, আমি তো ওকে তাড়িয়ে দিয়েছি। টুনির তো কিছু একটা ব্যবস্থা করতে হবে দেখছি। তোরা সবাই আমার কথা শোন, আয় আমরা সবাই একসাথে গ্রাম প্রধানের কাছে যাই আর টুনির কথা সবকিছু গ্রাম প্রধানকে খুলে বলি। গ্রাম প্রধান নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা নেবে টুনির বিরুদ্ধে। চল আমরা গ্রাম প্রধানের কাছে যাই। গ্রামের সবাই মিলে তখন গ্রাম প্রধানের কাছে গেল আর তারা গ্রাম প্রধানকে সবকিছু খুলে বলল আর তাদেরকে গ্রাম প্রধান বলতে লাগলো। সবার কথাই তো শুনলাম, আর হ্যাঁ, এটা তো খুবই মারাত্মক একটা রোগ। তো টিয়া, তুই যা গিয়ে টুনিকে বিচার সভায় আসতে বলবি। আর টুনি যদি না আসতে চায় তাহলে তোরা সবাই মিলে টুনিকে ধরে নিয়ে আসবি। আর সবাই বিকালবেলা বিচার সভায় চলে আসবে। তোরা এখন তাহলে যা। তখন টিয়া টুনির বাসায় গেল আর টুনিকে বলতে লাগলো। এই টুনি শোন, তোকে বিকালবেলা গ্রাম প্রধান বিচার সভায় যেতে বলেছে। আর তুই যদি ভালোই ভালোই না যাস তাহলে তোকে আমরা সবাই মিলে বেঁধে নিয়ে যাব। আচ্ছা টিয়া ভাই, তুমি এখন যাও, আমি বিকেলবেলা বিচার সভায় ঠিক সময় চলে আসবো। এই বলে টিয়া সেখান থেকে চলে গেল আর বিকেল হয়ে আসলো, সবাই মিলে বিচার সভায় গেল। এই টুনি, আমি শুনলাম তোর নাকি অনেক বড় একটা পাদের রোগ হয়েছে। শোন টুনি, আমি চাই না তোর জন্য আমার গ্রামের অন্য 8-10 জন লোক মারা যাক। তুই এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যাবি। আর তুই যদি ভালোই ভালো গ্রাম ছেড়ে না যাস তাহলে তোকে সবাই মিলে পিটিয়ে গ্রাম ছাড়া করবে। ঠিক আছে গ্রাম প্রধান, আমি শুধু রাতটুকুই থাকবো, কাল সকালে ভোরের আলো ফুটতে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। আমি চাই না আমার কারণে এই গ্রামের কেউ পাদের রোগে আক্রান্ত হোক। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তোর কথা মেনে নিলাম। কালকে সকালে ভোরের আলো ফোটার আগেই তুই গ্রাম ছেড়ে চলে যাবি। আর কখনো যেন এই গ্রামে তোর মুখ না দেখি। তখন টুনি সকালে সূর্যের আলো ফোটার আগে গ্রাম থেকে চলে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে সে এক বুড়িমাকে দেখতে পেল। সে বুড়িমা অজ্ঞান হয়ে পড়ে আছে। টুনি যাওয়ার পথে তাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে একটি জড়িবুটি এনে তাকে লাগিয়ে ভালো করে দিল। আর তখন বুড়িমা ভালো হয়ে গেল। আর বুড়িমা বলল, কে গো মা তুমি? তোমার জন্য আজকে আমি বেঁচে গেলাম। তখন টুনি বুড়িমাকে সবকিছু খুলে বলল আর বুড়িমা বলল, ও এই ব্যাপার, ঠিক আছে তুমি আমার সাথে চলো। এই বলে বুড়িমা টুনিকে নিয়ে শহরে সবচেয়ে বড় হাসপাতালে গেল আর সে সবচেয়ে বড় এক ডাক্তারকে দেখালো। আর ডাক্তার টুনিকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলল টুনির পেটে প্রচুর পরিমাণ গ্যাস জমেছে, এই জন্যই টুনি পাত হচ্ছে। আর তখন ডাক্তার টুনিকে একটা ইনজেকশন দিল আর টুনির পেটে সব গ্যাস বের হয়ে গেল আর টুনি তখন সুস্থ হয়ে গেল। ডাক্তার বাবু, গ্রামে সবাই বলছিল পাত নাকি অনেক বড় একটা রোগ, এই রোগ হলে নাকি মানুষ মারা যায়। তাহলে তো এখন আমি ঠিক হয়ে গেছি, তার মানে পাত কোনো রোগই না, তাই? আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।